আমাদের বাড়িতে খুব আনন্দের দিন আসতে চলেছে, তবে আজও একটা আনন্দের মুহূর্ত আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। SSDK ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে ওপরে ঘরে চলে এসেছি, কারণ আমার এটা রোজকার রুটিন। সকালে ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে নিয়ে ওপরের ঘরে চলে আসি, ওপরের ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর নিচের ঘরে যাই। আর যেহেতু আজকে একটু তাড়া আছে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর স্নান করে রেডি হব। কারণ আজকে আমার ছোট জায়ের স্বাদের একটা ছোট্টখাট্টো একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছে, সেটার জন্যই একটু রেডি হব। আর যেহেতু স্বাদ, তো আমার ঘরে কোনো রান্না হবে না, তো ওখানেই খাওয়া দাওয়া। আমরা যদিও ওপরের ঘরে কেউ থাকি না, কিন্তু তারপরেও ওপরের ঘরটা এলোমেলো হয়ে যায়, কারণ হাজবেন্ড কিছু স্টুডেন্ট আসে ঘরেই পড়ায়। এখন যেহেতু অসুস্থতার কারণে বাইরে যেতে পারে না পড়াতে, তো স্টুডেন্টগুলো বাড়িতেই আসে আর রাত 10টা পর্যন্ত পড়ায়। তো ওই জন্য আমার আর রাতের বেলা একটু গোছাতে একদম ইচ্ছা করে না, তখন সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে ওপরের ঘরটা আগে পরিষ্কার করে নিই। আমি যখনই ওপরের ঘরটা পরিষ্কার করি, তখনই কিন্তু একবার করে এই খাটের রডগুলোকে আমি একবার মুছে নিই, কারণ যেহেতু কালো, তো দেখতে ভীষণ খারাপ লাগে ধুলো থাকলে। তো রোজকারই আমি খাট যখন পরিষ্কার করি তখন একবার করে মুছে নিই। আর আজকে ভাবছি মেয়েদেরকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেব, কারণ ওরা ঘুম থেকে না ওঠা পর্যন্ত আমি বিছনাটা গোছাতে পারবো না, আর ঘর দৌড়ও মুছতে পারবো না। তাই ওদেরকে তাড়াতাড়ি তুলে দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপর স্নান করে রেডি হব। আছে, এবার মেয়ের পড়ার টেবিলটা একটু পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচের ঘরে চলে যাব। জানো তো, আজকের দিনটার জন্য খুব চিন্তা হচ্ছে। এখন বৃষ্টির সময়, তো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর যেহেতু ঘরগুলো আমাদের সবারই খুব ছোট ছোট, ঘরে খাওয়ার ব্যবস্থা করা হয়নি, বাইরেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো একটু টেনশন হচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয়। আর স্বাদ কিন্তু এক একজনের এক এক রকম নিয়ম। আমাদের মধ্যে তেমন কোনো নিয়ম নেই, কিন্তু তবুও ছোট্ট একটা নিয়ম ছোট জায়ের জন্য করা হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এগুলো আমার বড় মেয়ের খেলনা, এটা আমি আগেও তোমাদেরকে বলেছি আমার প্রথম ভিডিওতে। এটা আমার বড় মেয়ের খেলনা, এগুলোকে আমি ভারী যত্ন করে রেখেছি, কারণ ওকে আমি দেখাবো বলেই এগুলো রেখে দিয়েছি। আর যেহেতু ওরই টেবিলটা, তাই ওর খেলনাগুলো ওর টেবিলের উপরেই রেখে দিয়েছি। যাই হোক, ওপরের ঘরটা পরিষ্কার করে একেবারে মুছে নিচের ঘরে চলে এসেছি। তোমাদেরকে আগেও আমি বলেছি যে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু এই মেথি ভেজানো জলটা খাই, কারণ আমার মুখে প্রচুর পিম্পল হচ্ছিল, এখনও আছে, কিন্তু এই মেথি ভেজানো জলটা খাওয়ার পর থেকে অনেকটা দেখছি কমে গেছে। আর এদিকে মেয়েদেরকে তুলে দিয়ে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। জানো তো, আজও আমরা এতটা মডার্ন হওয়ার পরেও এখনও কিন্তু অনেক ফ্যামিলি আছে যারা শুধু পুত্র সন্তানই চায়, কন্যা সন্তানকে কিন্তু ভালোবাসে না। তবে তোমাদের কি মনে হয়, মেয়েরা কি কোনো অংশে পিছিয়ে আছে? আমার তো মনে হয় না। তবে এখনও অনেক গ্রাম অঞ্চলে আছে এরকম, তারা শুধু পুত্র সন্তানই চায়, কন্যা সন্তানকে চায় না। তবে সন্তান ছেলে হোক বা মেয়ে, সব থেকে জরুরি হচ্ছে তার সুস্থতা, সে যেন পৃথিবীতে সুস্থভাবে আসতে পারে। যাই হোক, অনেক বকবক করলাম, চলো এবার কাজের কথায় ফিরে আসি। জানো তো, বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা ভীষণ ছটফট করছে। মা বাবা দুজনারই শরীরটা খারাপ, আর এদিকে হাজব্যান্ডের শরীরটাও খারাপ, তাই আর যাওয়া হচ্ছে না। মনটাও ভীষণ খারাপ লাগছে। আর যেহেতু বাপের বাড়ি অনেক দূরে, তাই সকালে যাব বা বিকালে আসব এরকম কোনো ইচ্ছা থাকলেও হয় না। আর এদিকে দেখো, দুষ্টু ঘরে এসেই আমার ওড়নাটা নিয়ে নিল। ও ওড়না নিয়ে খেলতে খুব ভালোবাসে। বেডটা পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কাজের ফাঁকে একটু মেয়ের সাথে গল্প করছি। মেয়ের পায়ে ব্যথা করছে, তাই একটু হাতটা বুলিয়ে দিচ্ছি। কিছু কিছু সময় বাচ্চার বায়না মেনে নিতে হয়,
আর যেহেতু আমি কাজ করছি, ও অনেক সময় ধরেই আমার পেছনে পেছনে ঘুরছে, তো একটু বসে নিলাম, ওর সঙ্গে একটু গল্প করে নিলাম, তো এবার ওর মনটা অনেকটা ভালো হয়ে যাবে। যাই হোক, সোফাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আমি বেশ কটা দিন ধরেই ভাবছিলাম ওয়াশিং মেশিনটা পরিষ্কার করব। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, তাই ভাবলাম মেশিনটা পরিষ্কার করেই নিই। যাই হোক, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে দুষ্টু আমার সাথে একটু রেডি হচ্ছে। ও মেকআপ করতে ভালোবাসে, আর আমি যদিও মেকআপ খুব একটা করিনি, হালকা একটা ময়েশ্চারাইজার দিয়ে তার উপর একটু ফেস পাউডার দিয়ে দিয়েছি, বাস একটু লিপস্টিক পরে নিয়েছি। যাই হোক, রেডি হয়ে চলে এসেছি। আর এই সেই স্বাদের কিছু নিয়ম যেটা যাকে না জানিয়ে আমরা করেছি। যা খুব সুন্দর করে সেজেছে। এবার ওকে এই ঘরে আনা হচ্ছে। এদিকে আমরা ঝুড়ির মধ্যে ঢেকে রেখেছি, একটার মধ্যে পায়েস, একটার মধ্যে নোড়া, আর একটার মধ্যে প্রদীপ। এবার যে ঝুড়িটা তুলবে আমরা সেটাই দেখব, কোন ঝুড়িটা তুলছে। যদি নোড়া তোলে তাহলে ছেলে, আর যদি প্রদীপ তোলে তাহলে মেয়ে। দেখা যাক যা কোনটা তোলে। এবার ওকে নিয়মটা বলা হচ্ছে, ও তখন চিন্তা করছে কি করব। হ্যাঁ, মাছের মাথা আছে, মাছের মাথা আছে, সব আছে, যা ইচ্ছা তোমার, যেটা তোমার ওই দেখো ভালো করে দেখছে, দেখলে হবে না, দেখলে হবে না, তোমার হট করে তোমার মন যেটা চাইবে সেটাই তুলবে। তুমি হাত দেবে তারপর সেটা তুলবে তুমি। হ্যাঁ, তোমার যেটা মন চাইছে সেটাই তুলবে তুমি। হাই কপাল, হাই কপাল, এই যে আমাদের তুলেছে। যাই হোক, আনন্দের মুহূর্ত এটাই ছিল। তো এবার শাশুড়ি ওকে আশীর্বাদ করছে। আর এদিকে আমার নতুন যা আর আমি। ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।